হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকাল সকাল উঠে দেখো আমি আমার ছেলে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? আমি আমার ছেলে না, আরও সবাই আছে। তো দেখো কারা কারা আছে। আমার আব্বা, আমার মা, আমার ভাই। তো আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় সেটা তোমরা দেখতে পাবে। চলো পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে যে আমরা কোথায় যাচ্ছি। তো এসে গেছি এবার আমরা বাসে। তো আমরা বাসে বসে গেছি। প্রথমে আমরা অটো করে চলে এসেছি 42 এসেছিলাম, তারপর আমরা চলে এসেছি বাসে। আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে। তো আমাদের এটা হচ্ছে নানির বাড়ির ফুল ফ্যামিলি। আমার এটা বড় মাসি, এই যে আমার মা, পিছনে আমার ছোটো মাসির বর আছে, এই যে আমার ছোটো মাসির ছেলে, আমার মেজো মাসি, এটা আমার বড় মাসির মেয়ে, তারপরে এই যেটা আমার বড় মেশো, এটা আমার দিদা, আর ওই দেখো এটা আমার ছোটো মামি, ওইটা ছোটো মামির ছোটো মেয়ে, আর এইটা বড় মেয়ে, আর এইটা হচ্ছে আমার মামার ছেলে। তো দেখো আমার দিদা এখন তোমাদের সবাইকে হাই করে দিচ্ছে। তো এইটা হচ্ছে আমার দিদা, আর এই যে আমার দাদু এই বসে রয়েছে। তাই এবার আমরা দেখো দেখো এটা আমার মামার ছেলে, কিউটি পাই কিউটি পাই। এর একটা দিদিও আছে, এর হচ্ছে ছোটো ভাই। দেখো কি সুন্দর জায়গাটা, কি ভালো লাগছে, কিন্তু গরমও প্রচুর ছিল, আর সে মানে মারাত্মক গরম পড়েছিল। এটা হচ্ছে রবিবারের ভিডিও। আর আমার ছেলেকে দেখো, যেখানে যাবে মানে গান শুনলেই ও ডান্স করা শুরু করে দেবে। ওপরে এই যে আমার মেশো কী করেছে, বক্স মতন বক্সটা নিয়ে গেছিলাম আমরা, সেই বক্সটাকে রুমালে করে উপরে বেঁধে দিয়েছে। আর আমার ছেলের ডান্সটা একবার শুধু দেখ, ও গান শুনলে মানেই ডান্স করা চালু করে দেয়। ওর ডান্স করা খুব পছন্দ। ও আমাকে বলে হচ্ছে যে মাম্মি আমাকে ডান্সে ভর্তি করে দেবে, কারণ ও ডান্স করতে খুব ভালোবাসে। আর ও ডান্স করছে করছে সবাইকে ডান্স করাচ্ছে, সবাই ডান্স করছিল। আমার ছেলে মানে গিয়ে সবাইকে নাচাচ্ছিল। আমার ছেলে প্রচুর এনজয় করে, আর সবাইকে এনজয় করে। আমার ছেলে যেখানে যাবে সেখানে এনজয় হবেই হবে, কারণ ও একদম সবাইকে নিয়ে ডান্স করে। ও ডান্স করতে খুব ভালোবাসে। দেখো আমার ছোটো মাসি কোনোদিন ডান্স করে, আমার ছোটো মাসি দেখছো আমার ছেলের পাল্লায় উপরে ডান্স করছে। তো আমরা চলে এসেছি ফাইনালি বাসাপট্টির মাজারে। তো এইখানে হবে আজকে আমার মামার ছেলের ক্ষীরখাওয়ানি। তো আমার মামার ছেলের ক্ষীরখাওয়ানিটা এখানে করলো, অনেকে অনেক জায়গায় করে, তো আমার মামা এইখানটাই করেছে, হয়তো কোনো মানসিক ছিল। দেখো মাজারটা কি সুন্দর। তো এই ভিডিওটা কি সুন্দর করে যে দেখছি, এই ভিডিওটা আমার ভাই করেছে। আমার ভাই ভিডিও এডিট করতে খুব ভালো পারে। তো এখন দেখো আমরা সবাই নাস্তা করতে বসে গেছি। রুটি, মাখন, কলা এগুলো সবাই মিলে খাচ্ছিলো। তো আমার এইগুলো সকালে একদম, বিশেষ করে এই বাসে বাসে গেছি তো আমার একদম পছন্দই না। তো এরা সবাই মিলে বসে খাচ্ছিলো। আর এখানে দেখো এ ঘুমাচ্ছে, এটা হচ্ছে আমার বড় মাসির ছেলে, এটা আমার দাদা। দাদা বলতে 11 দিনের বড় আমার থেকে। আমরা ছোটোবেলায় একসাথেই মানুষ হয়েছি, আমরা ছোটোবেলায় একসাথে খেলা করতাম। আমি দিদার বাড়িই থাকতাম বেশিরভাগ। তো আমরা দুজন অনেক বদমাশি করতাম। সবারই দেখবে ছোটোবেলায় মানে দুজন থাকে বদমাশি করার জন্য, যে কোনো একটা জুটি থাকে। তো আমার ছোটোবেলায় জুটি হচ্ছে এই যে আমার মাসির ছেলে রাজ। তারপরে আমি আমার মামার ছেলেকে দেখো, মামার ছেলে ঘুমাচ্ছেই না, বদমাশি করছিল। আমি মেরে মেরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার মাসিরাও যদি ঘুম পাড়াতে পারবে না, তাও ওকে মেরে মেরে ঘুম পাড়িয়ে দিচ্ছে। সবাই দেখো এখানে ফুচকা খাচ্ছিল, আর আমার ছেলে আইসক্রিম খাচ্ছে। ফুচকা খাবে না, আইসক্রিম খাবে। আর সব জায়গায় দেখো আমার ছেলের বদমাশি। ছাগল দেখলে আমার ছেলে পাগল হয়ে যায়, যেখানে দেখবে ছাগল আমার ছেলে হয়ে যাবে সেখানে পাগল। তো আমার ছেলে ছাগল দেখতে, ছাগল কাটতে খুব ভালোবাসে। আমার বাপের বাড়ি গেলে ও ছাগলদের পিছনে লাগে। তো এইখানকার ছাগলদের ও কান টেনে টেনে নিয়ে আসছিলো। আর এইটা দেখো, এটা হচ্ছে পুকুর। আমরা যখন এইখানে যেতাম না, তখন এই পুকুরের মধ্যে কত মাছ এখনও আছে, প্রচুর মাছ থাকে এই পুকুরে। আমরা এই পুকুরে মাছদেরকে রুটি খেতে দিতাম, খুব মজা হতো। আমরা ছোটোবেলায় এখানে গিয়ে খুব মজা করতাম। আর এই দেখো আমার ছেলেকে দেখো, চান করি ওকে আমি ভালো জামা কাপড় পরে দিচ্ছি, নতুন জামা কাপড়, তাও ও সেই গিয়ে ছাগলের পিছনেই লাগছে, গিয়ে ফের নোংরাবে। মানে যতই যা করে দাও ও ছাগলের পিছনে লাগা ছাড়বে না। আরে দেখো আম গাছে দেখেছো, আম ভর্তি হয়ে আছে, কিন্তু একটাও আম তুমি পাততে পারবে না, কারণ বলেছে একটাও আমে যদি তোমরা হাত দাও তাহলে পুলিশ কেস হবে, এই হবে সেই হবে। তো ঝুলছে, মানুষ দেখলে তো লোভ লাগবেই বলো, বাচ্চারা তো ঢিল মারবেই। আমরা দেখেই লোভ সামলাতে পারছি না, একটা মনে হয় ঢিল মারি। তো ওরা বারণ করে দিয়ে গেছে যে আম গাছে হাত দেওয়া যাবে না। আমার মাসির ছেলেকে দেখো, ও এখানে পাঞ্জাবি পায়জামা পরে বর্ষে এসেছে। তাই আমরা সবার সাথে ইয়ার্কি মারছি যে তুই বর্ষে এসেছিস কেন, তোর তো ক্ষীর খাওয়ানি না, তোর তো হয়ে গেছে, তুই কেন বর্ষে এসেছিস। তাই ও রেগে যাচ্ছে। আর ও ভিডিও করা একদম পছন্দ করে না, ও জানে যদি ওর ফানি মুখ বানিয়ে দিই বা কিছু, যার জন্য ভিডিও করা পছন্দই করে না, ও রেগে যাচ্ছে। ওকে দেখো আমরা ক্যামেরার সামনে আনার কত চেষ্টা করছি, তাও ও রেগে যাচ্ছে। ও রেগে মেগে আমার ফোনটা দেখো, ক্যামেরা ধরে আমার ফোন ধরে ফেলে দিচ্ছে। তারপরে দেখো এখানে পায়েস রেডি হয়ে গেছে, পায়েস সাজিয়ে রেখেছে, এটা সবাইকে দেবে বলে। আর মামার ছেলের জন্য আলাদা করে মাটির জিনিসে কাটিয়ে রেখে দিচ্ছে। আর আমার ছেলে দেখো খেতে বসে গেছে বিরিয়ানি। আর আমার ছেলে বিরিয়ানি খেতে বসলে লেগ পিসই চাই। দেখো লেগ পিস নিয়ে বসে গেছে। আমার মামা ওকে খুঁজে খুঁজে ঠিক লেগ পিসই বার করে দিচ্ছে, যেহেতু ও লেগ পিস নেবে বলেছে। আর ও বিরিয়ানি খেতে প্রচুর ভালোবাসে। আমার ছেলের ফেভারিট যদি কিছু বলো, ওই বিরিয়ানি, পিৎজা, বার্গার এইগুলোই।
ওর দেখো আমার ছেলের খাওয়া হয়ে গেছে, তো আমার ছেলে এখন বড় হয়ে গেছে, আমার কোনো টেনশন নেই, দেখেছো একা একা খেয়ে নিল। তো ভাত তরকারি বা অন্য কিছু দিলে ও কোনো দিন একা একা খাবে না, কিন্তু বিরিয়ানিটা যদি দেওয়া হয় ও কিন্তু খেয়ে নেবে। আর এখানে আমার মাসির ছেলেকে দেখো কি করছে, মানে ও খেয়ে নিয়েছে প্রথমে 3-4 বার তো ভাত নিয়েইছে, বিরিয়ানি খেয়েছে। তারপরে এখানে ও 2 থালা, প্রথমে 1 থালা স্যালাড পুরো খেয়ে নিয়েছে, নিয়ে আবার 1 থালা নিয়েছে। আর আমার মেজো মাসির ছেলে তো 3 বার ভাত নিয়েছে। আর আমার ভাইকে দেখো এখানে এসে পুকুরে আবার চান করেছে। আর আমার দেখো আমার ছেলেকে দেখো দড়ি নিয়ে এখানে খেলা করছে, এই দড়ি নিয়ে মারছে, কারোর হাতে পায়ে বেঁধে দিয়ে টানছে। আর ওখানে কুকুর দেখো মোরগ ধরে মোরগকে কোথা থেকে তুলে এনে খাচ্ছে। আর এই জায়গাটা দেখো মানে কত সুন্দর যে লাগছে না, ভিউটা বলে বোঝাতে পারবো না। এখানে গেলে একদম যেন মনটা শান্তি। আর কি সুন্দর জায়গা। আমরা মানে এখানে যখনও আমরা যেতাম, আমরা তো আগে অনেক যেতাম, আমি ছোটোবেলায় আমার দাদু খুব যেতে ভালোবাসতো, তো আমরা যেতাম এখানে মাদুর পেতে আমরা বসতাম। আর এই দেখো আমাদের ছোট বর রেডি হয়ে গেছে, একদম বর সেজেছে পুরো আজকে একদম। তো এখনও যাবে, প্রথমবার আজকে ও খাবে, তারপর থেকে ওর খাওয়া চালু হবে। তো কেউ কেউ ডাবের জল খাওয়ায়, কেউ কেউ পায়েস খাওয়ায়। তো আমাদের বাবুকে আজকে খাওয়াবে পায়েস। তো এখন দেখো কত কিউট সেজে রেডি হয়ে গেছে। এই যে মাথায় ওর যে এইটা দিয়েছে না, ওইটা নিয়ে ও বিরক্ত হয়ে পড়বে। মানে ওইটা ওর মাথায় কেন দেওয়া হয়েছে ওইটার জন্য ও রেগে যাচ্ছে। আর ওটা সময় নিয়েও মানে ঘুষো মেরে মেরে ফেলে দেবে, হাত মারবে, ফেলে দেবে, আর জোরে জোরে কাঁদবে যাতে ওইটা ওকে না পড়ানো হয়। এটার জন্য ও বিরক্ত হয়ে যাচ্ছে। আর সমানেই কেঁদে যাচ্ছে, চুপ করছে না। তারপরে দেখো মৌলভী সাহেবের কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে এখন উনি ওকে, এই যে মৌলানা বসে আছে, উনি এখন বাবুকে ক্ষীর খাওয়াবে প্রথমবার। তো আমাদের মধ্যে হচ্ছে গিয়ে মৌলানারাই ক্ষীর খাওয়ায় বাচ্চাদেরকে। আর আমার শ্বশুরবাড়ির নিয়মে আবার হচ্ছে গিয়ে মানে বাঙালিদের মধ্যে ওরা হচ্ছে কি অন্নপ্রাশনেরই মতন এটা, মানে আমাদের মধ্যে ক্ষীর খাওয়াই শুধু, ওরমভাবে করে না। অন্নপ্রাশনে কি সব রকম থালা সাজিয়ে মামারা প্রথমবার খাওয়াবে। তো আমাদের এইখানে আবার বাপের বাড়ির নিয়মে হচ্ছে গিয়ে মৌলানারা ক্ষীর খাওয়াবে, মৌলভী সাহেবরা। তো বা যাই হোক, বাবুকে এখন ক্ষীর খাওয়ানো হয়ে গেছে দেখো। তারপরে আমরা বেরিয়ে পড়েছি এখন। আমার ছেলেকে দেখো বদমাশি করেই যাচ্ছে, বদমাশি শেষ নেই। তো এখন এবারে কাঁদছে আমার ছেলে যে আমার ছোটো মামার মেয়েকে ও কোলে নেবে। তো এটা হচ্ছে আমার ছোটো মামার মেয়ে। এ যা ফর্সা না, মানে আমি লাইফে প্রথমবার এত ফর্সা বাচ্চা দেখেছি। প্রথমবার আমি দেখেছি আমি এরম বাচ্চা, কিন্তু চাইনিজদের হয়। আর এই প্রথমবার দেখছি আমাদের ঘরে এত ফর্সা বাবু হয়েছে, প্রচুর ফর্সা, মানে বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে আমার ছোটো মামার মেয়ে, ছোটো মেয়ে, মানে আমার ছোটো মামার 2টো মেয়ে, একটা বড়ো মেয়ে, এইটা ছোটো মেয়ে। আর বড় মামার হচ্ছে গিয়ে আমার মামার একটা ছেলে মেয়ে প্রথমে, তারপরে হয়েছে এই যে ছোট্ট বাবুটা। তো এবার ওকে সবাই দেখো পায়েস খাওয়াতে বসে গেছে, বসে এবার সবাই ওকে পায়েস খাওয়াবে আর কিছু না কিছু গিফট দেবে। তো এটা হচ্ছে আমার দাদু দেখো এখন ওকে দিচ্ছে সোনার আংটি। তো দাদু নাতিকে গিফট করেছে সোনার আংটি। তো এই যে এখন সোনার আংটিটা পরিয়ে দিল, আর এই যে এবারে পায়েস খাইয়ে দিচ্ছে। তো এইবারে দেখো ও পায়েস খেতে খুব মজা পাচ্ছে, মানে প্রথমবার খাচ্ছে তো মিষ্টি মিষ্টি কিছু লাগছে ওর মুখে, তো খেতে বেশ ভালো লাগছে। যে ওর মুখে পায়েস দিয়ে হচ্ছে চুপ হয়ে যাচ্ছে, একবার করে জিভবার করে একটু একটু করে নিয়ে নিচ্ছে আর মজায় মজায় বেশ খাচ্ছে। তারপরে দেখো বিরক্ত হয়ে যাচ্ছিলো, মানে কখন আমাকে নিয়ে এখান থেকে এরা উঠবে। তারপরে যে ওর মুখে একটু করে সবাই পায়েস দিচ্ছে তখন ওর মুখ বন্ধ হয়ে যাচ্ছে। তো এবার দেখো আমার দিদা ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। এই যে এটা আমার দিদা, দেখো আমার দিদা এবার ওকে আঙুলে করে নিয়ে খাইয়ে দিল। তো সবাই পয়সা দিচ্ছে আর খাওয়াচ্ছে। তো ছোট্ট পুচকু সবাই যে যার গিফট দিচ্ছে আর খাইয়ে দিচ্ছে ওকে। তো দেখো ওর কত পয়সা উঠেছিল জানো। তো এবারে দেখো তো সবাই লাইন বা লাইন আসবে, পরস্পর এসে ওকে খাইয়ে যাবে। তো এনারা হচ্ছে কি আমার মামার কারখানায় কাজ করে। আমার মামার জানি না কী হয়, বন্ধু টাইপেরই হবে। তো এটা মামির কেউ হয়, জানি না, আমি অতটা কাউকে চিনি না। মামির কোনো চাস্তো বোন ফোন হবে হয়তো এটা, হ্যাঁ ওরকমই টাইপের কিছু আছে। তো সবাই আসছে এক এক করে ওকে সবাই খাইয়ে দিচ্ছে। দেখো তোমরা কি সুন্দর, দেখো সবাই কত পয়সা দিচ্ছে ওকে ভালোবেসে। দেখো এটা আমার মামার, ইনিও সেম মামার কারখানায় কাজ করে। এটা হচ্ছে আমার মামার শাশুড়ি, আমার মামির মা। দেখো মামির মা খাইয়ে দিচ্ছে বাবুকে পায়েস। ও এত পায়েস খেয়েছে ওর গা গুলিয়ে উঠেছে। তা এইবারে তারপরে ওকে জল খাই দিচ্ছে। এইবারে দেখো আমি ওকে পায়েস খাইয়ে দিলাম। এটা হচ্ছে আমার ছোটো ভাই, সব থেকে ছোটো ভাই আমার বাবুর হচ্ছে এটা মামা, আমার বাবু ভাগনা। তো আমি দেখো আমার ভাইকে চেন করিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে অনেক রাত হয়ে গেছিলো, এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে। দেখো পুরো রাত হয়ে গেছে, মানে 9:30টার দিকে আমাদের বাস ছেড়েছে। আর আমাদের বাসওয়ালা এত মানে কি বলবো, ওকে রাস্তা চেনে নাও,
ভুলভাল রাস্তায় নিয়ে চলে যাচ্ছে না, আমরা অনেক আগে পৌঁছে যেতাম। আর যাওয়ার সময়ও সেম করেছে, বাড়ি যাওয়ার সময়ও সেম করছে, মানে আসা যাওয়া দুটোতেই ও সেম করেছে, রাস্তা গুলিয়ে দিচ্ছে। আর দেখো আমার বড় মেশোকে এখন সবাই মিলে মারছে, আর পাশে বসার জায়গা নেই, তো সবাই দেখো নিচেই বিছনা পেতে মাদুর পেতে কেউ বসে যাচ্ছে, কেউ ঘুমিয়ে যাচ্ছে, এরকম করে যাচ্ছে। আর বাসওয়ালাকে তো মানে কি বলবো, রাস্তা গুলিয়ে গুলিয়ে আমাদের যেখানে সেখানে নিয়ে চলে যাচ্ছে। তারপরে আমরা পৌঁছেই গেছি, তারপর আমার বর আমাকে নিতে চলে এসেছে অটো করে। তো আমার বর যায়নি, ওর ডিউটি ছিল, এই জন্য যেতে পারিনি, ওরও যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।